হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক চলছে তোমাদের। আজ আমরা দেখব কিছু নাউন যেগুলোর সিঙ্গুলারে এক ধরনের মানে হয় এবং প্লুরালের ক্ষেত্রে এক ধরনের মানে হয়। ঠিক আছে, সেরকম কিছু নাউনের কথা আজ আমরা জানব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজ দেখব নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট নাম্বারস। ওকে, অর্থাৎ সিঙ্গুলারে নাউনটার যে অর্থ প্লুরালের ক্ষেত্রে অর্থটা কিন্তু একদমই পরিবর্তিত হয়ে যাবে। এইরকম কিছু নাউনের আজকে আমরা উদাহরণ দেখব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে সিঙ্গুলারে যদি আমরা প্রথমে দেখি অ্যাডভাইস, ADVICE, SE নয় কিন্তু, এই যে অ্যাডভাইস, এটার সিঙ্গুলারে যখন আমরা লিখব অ্যাডভাইস, তখন এর অর্থ হচ্ছে উপদেশ বা কাউন্সিল। এর অর্থ উপদেশ, যার বাংলা। কিন্তু এটার যখন আমরা প্লুরাল ফর্ম করব, অর্থাৎ অ্যাডভাইসেস, সেক্ষেত্রে এর অর্থ হয়ে দাঁড়াবে ইনফরমেশন। এর অর্থ হবে ইনফরমেশন। ওকে, সিমিলারলি যখন আমরা বলবো কর্ন, কর্ন যখন সিঙ্গুলার থাকবে তখন এর অর্থ হবে গ্রেইন, অর্থাৎ শস্য। কিন্তু এই কর্ন যখন প্লুরাল ফর্মে আমরা ব্যবহার করব, কর্নস হয়ে যাবে, তখন এর অর্থ হয়ে যাবে পায়ের কড়া বা পায়ের যে আঁকল পড়ে সেটা। ইংরেজিতে কি? হার্ড গ্রোথ অন দ্য ফিট, অর্থাৎ পায়ের আঁকল বা পায়ের কড়া। বোঝা যাচ্ছে? দেখো, দুটো ক্ষেত্রে সিঙ্গুলারে এক অর্থ হচ্ছে, প্লুরালে আরেক অর্থ হয়ে যাচ্ছে। তারপর দেখা যাক, যেমন গুড, গুড, গুডের অর্থ তোমরা জানো, ভালো হয়, উপকার হয়। এখানে আমরা যদি বলি বেনিফিট, গুড ফর হেলথ, ইটস ভেরি গুড ফর ইয়োর হেলথ, সেই বেনিফিট। অর্থাৎ উপকারী। কিন্তু এই গুড, গুডস, গুডস যখন হয়ে যাবে তখন থিংস বা জিনিসপত্র হয়ে যাবে। গুড তার অর্থ নাউনের ক্ষেত্রে বেনিফিট, উপকারী। কিন্তু গুডস যখন প্লুরাল ফর্মে হয়ে যাবে তখন জিনিসপত্র বা থিংস। ওকে, এরপর আয়রন। আয়রন এর অর্থ তোমরা সবাই জানো, লোহা, একটা মেটাল। মেটাল। কিন্তু যখন আমরা আয়রনস ব্যবহার করব প্লুরাল ফর্মে, আয়রনস, তখন কিন্তু আর লোহা থাকবে না, তখন ওই যে লোহার বেড়ি বা যাকে লোহার শিকল আমরা বলি সেটা অর্থ করবে। অর্থাৎ চেইনস মেড অফ আয়রন, চেইনস মেড অফ আয়রনস, অর্থাৎ তখন লোহার জায়গায় মানে করবে লোহার তৈরি বেড়ি বা লোহার তৈরি শিকল। ওকে, নেক্সট স্যান্ড। স্যান্ড মানে বালি, এটা একটা ম্যাটেরিয়াল, একটা পদার্থ, বালি।
কিন্তু যখন আমরা স্যান্ডস বলবো প্লুরাল ফর্মে, স্যান্ডস, সেক্ষেত্রে কিন্তু বালি রইবে না, সেক্ষেত্রে অর্থটা কি হয়ে যাবে? স্যান্ডি মানে বালুকাময় প্লেসেস, বালুকাময় প্লেসেস, যেমন তোমার মরুভূমি বলতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে মানেটা দাঁড়াবে মরুভূমি। ওকে, এরকম আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখো ফিজিক, ফিজিক, এই ফিজিক এর অর্থ হচ্ছে মেডিসিন, ফিজিক, ঠিক আছে? এর অর্থ হচ্ছে মেডিসিন বা ঔষধ। কিন্তু এটাকে যখন আমরা প্লুরাল ফর্মে লিখব, অর্থাৎ ফিজিক্স করব, ফিজিক্স করলে এর অর্থটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এর অর্থ তখন দাঁড়াবে পদার্থবিদ্যা বা ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে? অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে একরকম মানে অনেক নাউনের, আবার সেটা যখন প্লুরাল ফর্মে পরিণত হচ্ছে তখন তার অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বিভিন্ন সময়ে বিভিন্ন লেখার সময়, রাইটিং স্কিল করার সময়, পরীক্ষায় আমাদের রাইটিং স্কিল প্র্যাকটিসের সময় এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাদের যদি আমার ভিডিওস ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং সকলের সাথে আমার ভিডিও শেয়ার করবে, যাতে আমি আরও এরকম ভিডিওস নিয়ে আসতে পারি তোমাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই, সবাই খুব ভালো থাকবে।